আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হসপিটালাইজ, এই খবর প্রেসের মধ্যে ছড়িয়ে পড়া মাত্রই এবার তুলকালাম শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হসপিটালে ওয়ার্ড বয়দের এর কার্যকলাপের কারণে যখন কিনা প্রেসের লোকেদের মধ্যে এই কথাটা ছড়িয়ে পড়ে যে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হসপিটালাইজ, ঠিক সেই সময় প্রেসের লোকেদের মাধ্যমে এই খবর শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ছুটতে ছুটতে হসপিটালে চলে আসে, এবং হসপিটালে চলে আসে মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা প্রেসের লোকেরা ঘিরে ধরে এবং বলতে থাকে যে মিসেস গাঙ্গুলি, এবার আপনি কী বলবেন বলুন তো। আমাদের আশঙ্কাই তো ঠিক হলো, আমরা যেটা কিনা আমরা সন্দেহ করেছিলাম সেটাই তো আজকে বাস্তবে রূপ নিয়েছে। আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী অর্থাৎ কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি বলে একজনকে হসপিটালাইজ করা হয়েছে, এবং আমরা যদি খুব একটা ভুল না হয়ে থাকে তার পরিচয় সম্পর্কে জানতে চাওয়া মাত্রই আমরা যখন কিনা তার ছবি নিয়ে হসপিটাল কর্তৃপক্ষের কাছে যাচাই বাছাই করি, তখন তারা আমাদেরকে এটাই জানায় যে সে আর কেউ না, সে হলো গিয়ে কুসুম সরকার, যাকে কিনা আপনারা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেন এবং আপনাদের বাড়ির কাজের মেয়েকে বলেন। এবার আপনি কী বলবেন, এর কোনো আদৌ আপনার কাছে ব্যাখ্যা আছে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম বিষ খেয়েছে, এতটুকুই খবর আমার কাছে আছে এবং ওর এই মুহূর্তে ট্রিটমেন্টের প্রয়োজন আছে, এবং হয়তো বা কুসুমকে এই হরবরির মধ্যে ট্রিটমেন্টের জন্য আনা মাত্রই হয়তো বা আয়ুষের মুখ থেকে ভুলবশত এই কথাটা বেরিয়ে গিয়েছে। ঠিক সেই সময় সেখানে যখন কি আয়ুষ মিডিয়ার সামনে এসে হাজির হয় এবং বলতে থাকে যে আমি কোনো কিছুই কিন্তু ঝোঁকের বশে করিনি মা, তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণরূপে ভুল, এবং আপনাদেরকেও বলছি এখন একটা মানুষ মৃত্যুর শয্যায় পৌঁছে গিয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেই মানুষটা একটু সুস্থ হয়ে উঠুক, ওর সম্পর্কে কোনো একটা ভালো খবর আমি পাই, আমি স্বয়ং নিজে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। ঠিক সেই সময় প্রেসের লোকেদেরকে এই কথা বলে যখন কিনা আয়ুষ থামিয়ে দেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অর্থাৎ তুমি কী বলার চেষ্টা করছো বলো তো আয়ুষ, তোমার কী এমন প্রয়োজন পড়ে গিয়েছিল যে তুমি রীতিমতো এই হসপিটালে কুসুমকে অ্যাডমিট করেছো, তাও আবার কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি নামে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে? কেন এরকমটা করছো তুমি বলো তো? তুমি কি পাগল হয়ে গেছো বলো তো? এখন যদি প্রেসের লোকেরা এই সমস্ত কিছু নিয়ে বাজারে খবর রটিয়ে দেয়, তখন কী হবে? আমাদের মান সম্মান তলানিতে গিয়ে ঠেকবে, তুমি সেটা করে ভেবে রেখেছো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে ডক্টর যখন ওটি থেকে বেরিয়ে এসে বলতে থাকে যে পেশেন্টের কন্ডিশন আপাতত স্টেবল আছে, কিন্তু এখনও পর্যন্ত তার সেন্স ফেরেনি, কিন্তু আমরা তাকে অবজারভেশন রুমে শিফট করে দিচ্ছি, আপনারা চাইলে সেখানে গিয়ে তার সঙ্গে একবার দেখা করে আসতে পারেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা প্রেসের লোকেদের কাছে ছুটে যায় এবং গিয়ে বলতে থাকে যে আপনারা আমাকে প্রশ্ন করছিলেন না, এবং আপনারা ভেবেছেন হয়তো বা যে এই যাত্রায় আমি হয়তো বা আপনাদের প্রশ্নের উত্তর দেবো না, কিন্তু না, আপনারা ভুল ভাবছেন। আমি আজকে স্বয়ং সমস্ত লোকেদের উপস্থিতিতে সমস্ত সত্যটা আপনাদের সমস্ত লোকেদের কাছে তুলে ধরবো, এবং আমি আশা করি এর পরবর্তীতে আপনারা হয়তো বা কোনো রকম কোনো প্রশ্ন করার সাহস দেখাবেন না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র প্রেসের লোকেদেরকে যখন কিনা আয়ুষ কুসুমের রুমে নিয়ে যায়, এবং সেখানে পরিবার পরিজন সমস্ত লোকেদের উপস্থিতিতে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে এবার আপনাদের সমস্ত লোকেদের প্রশ্নের উত্তরটা আমি দিই, কেন আমি কুসুমকে আমার স্ত্রী পরিচয়ে এখানে অ্যাডমিট করেছি। ঠিক সেই সময় আয়ুষ সমস্ত লোকেদের উপস্থিতিতে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলতে থাকে যে এবার কুসুমের আসল পরিচয়, কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি এবং আমার স্ত্রী, এবং আমি ওকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে অফিসিয়ালি আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলাম। এর পরবর্তীতে আর কোনো প্রশ্ন আছে তো বন্ধুরা? লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।